নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026-এর 276 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। অপশান ক্ষয়ে বারখান বালিয়াড়ি। 1.2 ট্রপোপজে প্রবাহিত প্রবল বেগে বায়ু হল অপশান কয় জেড বায়ু। 1.3 কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব সার হল কম্পোস্টিং। 1.4 মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদ অপশান গয় কয়াল। 1.5 দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলার যে মৃত্তিকা দেখা যায় অপশান ক্ষয় কৃষ্ণ মৃত্তিকা। 1.6 ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র অপশান কয় কটক। 1.7 ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশান গয় বেঙ্গালুরুকে। 1.8 ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বিস্তার অপশান ক্ষয় দিল্লি থেকে কলকাতা। 1.9 বাইরের অন্য কোনো সংস্থা দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় অপশান কয় আউটসোর্সিং। 1.10 মিলিয়ন সিটের বিস্তৃতি অপশান ক্ষয়ে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। 1.11 এক ধরনের দূর সংবেদী যন্ত্র যা কৃত্রিম উপগ্রহে থাকে অপশান ঘয়ে সেন্সর। 1.12 ভারতের উচ্চতম জলপ্রপাত অপশান কয় কুঞ্জিকল। 1.13 মরুভূমি অঞ্চলে সৃষ্ট শুষ্ক নদী খাদ অপশান কয় ওয়াদি নামে পরিচিত। 1.14 কচ্ছের রণ যে রাজ্যে অবস্থিত অপশান কয় গুজরাট। বিভাগ ক্ষয় নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ট্রু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম মরুভূমি, শুদ্ধ। 2.1 নীল নদের বদ্বীপ হল তীক্ষ্ণাগ্র বদ্বীপ, এটা হচ্ছে অশুদ্ধ। এটা হচ্ছে নীল নদের বদ্বীপ হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। তারপরে 2.3 পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয়, এটা হচ্ছে শুদ্ধ। 4 নম্বরে রয়েছে সিয়াচের কাশ্মীর হিমালয়ের হিমবাহ, এটাও শুদ্ধ। 5 নম্বরে মিস্তা একটি তন্তুজ ফসল, এটাও শুদ্ধ। ভারতে সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয়, এটা হচ্ছে অশুদ্ধ। কলকাতাতে মেট্রো রেল প্রথম চালু হয়। 7 নম্বরে প্রপাত খুব নিম্নগতি পর্যায়ে সৃষ্টি হয়, এটা হচ্ছে অশুদ্ধ। উচ্চগতি পর্যায়ে প্রপাত খুব সৃষ্টি হয়। 2.2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথমে রয়েছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে ড্যাশ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ট্রপোস্ফিয়ার 50 কিমি। 2. আটলান্টিক মহাসাগরের ড্যাশ নামক মগ্নচরণটি বিশ্বের বৃহত্তম গ্র্যান্ড ব্যাংক। 3 নম্বরে শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত ও ড্যাশ ক্ষতিকারক। 4 নম্বরে কুমায়ুন হিমালয় ড্যাশ রাজ্যে অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 5 নম্বরে পাইন ফার দেবদারু ড্যাশ জাতীয় অরণ্য, পার্বত্য অরণ্য। 6 নম্বরে ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য ড্যাশ অসম। 7 নম্বরে দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা গঠন করে তাকে ড্যাশ বলে, জালিকা বা গ্রিড বলে। 2.3 দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে রয়েছে কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, ওজোন স্তরকে। 2 নম্বরে কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো, শার্ক বা করি। 3 নম্বরে তুন্দ্রা অঞ্চলে শীতের রাতে সৃষ্ট রামধনুর মতো যে আলোর ছটা দেখা যায় তাকে কি বলে, মেরু জ্যোতি। 4 নম্বরে উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্যক্ষেত্র কী রং ব্যবহার করা হতে দেখা যায়, লাল রং। 5 নম্বরে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি, নতুন দিল্লি। 6 নম্বরে দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম লেখো, নীলগিরি অঞ্চল বা নীলগিরি পার্বত্য অঞ্চল। 7 নম্বরে বান ডাকা প্রবল হয় কোন ঋতুতে, বর্ষা ঋতুতে।
পিরামিডের মতো তির্যক বালিয়াড়ির নাম কি? নক্ষত্র বা স্টার ডিউন। নক্ষত্র বালিয়াড়ি বা স্টার ডিউন। বাম দিক সঙ্গে ডান দিক মেলাও। ভারতের বৃহত্তম নদীচর মাজুলি, ভুর উচ্চ গঙ্গা সমভূমির বালি মিশ্রিত সূক্ষ্ম মৃত্তিকা, মালনাথ কর্ণাটক মালভূমি, জয়া উচ্চ ফলনশীল ধান। তিন দশমিক একে খাঁড়ি বলতে কি বোঝো? আচ্ছা সরি, বিভাগ হয় 3 থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে খাঁড়ি বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করে সংজ্ঞা এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মন্থকূপ কি? উত্তরটি দেখো, মন্থকূপ এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.3.2 জৈব ভঙ্গুর বর্জ্য কি? এই উত্তরটি ছায়া প্রকাশনের সহায়িকা ভিত্তিকে দেখাচ্ছি। 176 নম্বর পেজে 4 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে স্ক্রাবার বলতে কি বোঝো? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে RF স্কেল বলতে কি বোঝো? এই যে RF স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দুটো দেবে, সুবিধা দুটো এবং অসুবিধা দুটো পয়েন্ট দেবে। বুঝতে পেরেছ? অথবা রয়েছে বিবৃতিমূলক স্কেল কি? বিবৃতিমূলক স্কেলের সংখ্যা দেবে, বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য দেবে, সুবিধা দুটো বা একটা লিখবে, আর অসুবিধা একটা পয়েন্ট দেবে। বুঝতে পেরেছ? এই যে এখানটা অসুবিধা রয়েছে। 3.4 ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি কোথায় দেখা যায়? এই যে আঞ্চলিক বন্টন এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবা রয়েছে মরু অঞ্চলের প্রসারণ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে। মরু সম্প্রসারণ বা মরু অঞ্চলের প্রসারণ। 3.5 দুন বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা গিরিপথ কি? উত্তরটি লক্ষ্য করো। 3.6 পলল বেদনী বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এই যে পলল বেদনী এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। অথবা মিয়েন্ডার কি? উত্তরটি লক্ষ্য করে যে মিয়েন্ডার বা নদী বাঁক এখান থেকে শুরু করবে, নামকরণ বৈশিষ্ট্য উৎপত্তি দেবে এবং সঙ্গে উদাহরণও দেবে। এত পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি পার্থক্য লেখ। উত্তরটি লক্ষ্য করো, যেহেতু 3 মার্কে যে কোনো 3 থেকে 4টি পার্থক্য লিখবে। আমি যতগুলো পার্থক্য এখানে দেওয়া আছে সবগুলো দেখাচ্ছি। অথবাতে রয়েছে উপগ্রহ চিত্রগ্রহণের পর্যায়গুলির নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু হয়েছে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে।
4.2 বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 দাগে কিভাবে বারখান থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এই যে টেবিল করে সুন্দর করে পার্থক্যটা দেওয়া আছে, সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর পার্থক্য। যেহেতু 3 মার্কের প্রশ্ন রয়েছে, তোমরা 3 থেকে 4টি পয়েন্ট লিখবে, অর্থাৎ 4টি পার্থক্য লিখবে, বুঝতে পেরেছ। 4.4 ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির 3টি কারণ ব্যাখ্যা করো। 3টি কারণ লিখতে বলেছে। আমি দেখাচ্ছি যতগুলো কারণ রয়েছে, মোট 10টি কারণ রয়েছে, 10টি কারণ দেখালাম, ভালোভাবে লিখে নেবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য লেখো। লক্ষ্য করো, পার্থক্যটি লক্ষ্য করো, সুন্দর করে দেওয়া আছে, এই যে টেবিল করে ছক করে বিষয়, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, সুন্দর করে লিখবে। বিভাগ উমর 5-এর দাগে 5.1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র ও উদাহরণ সহ আলোচনা করো। এখান থেকে লেখা শুরু করবে। যদিও তোমাদের এখানে 5 নম্বরের প্রশ্ন 3টি ভূমিরূপ লিখতে বলেছে, তাই আমি যেগুলো বলে দেবো, অর্থাৎ সেই ভূমিরূপগুলো লিখলে ভালো নাম্বার পাবে। যদিও আমি দেখাচ্ছি যে অপসারণ সৃষ্ট গর্ত এর একটা ভূমিরূপ, পর বলে যাচ্ছি, কিন্তু আমি যেগুলো লিখবে সেগুলো লিখলে ভালো হবে। এছাড়াও মরুদ্যান রয়েছে। এবার অবকর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট প্রথমে গৌড়, এই ভূমিরূপটা লেখার চেষ্টা করবে, গৌড়, এবং ছবিটা দেবে, সঙ্গে উদাহরণ দিতেই বলেছে তোমাদের। তারপরে লিখবে ইয়ারদাং এবং জিউগেন, এই দুটো ভূমিরূপের মধ্যে যে কোনো একটি লিখবে, ইয়ারদাং কিংবা জিউগেন। আর হচ্ছে আর একটা ভূমিরূপ লিখবে, অবশ্যই ইনসেলবার্জ বাদ অবশ্যই দেবে না, অর্থাৎ গৌড়, ইনসেলবার্জ এবং ইয়ারদাং জিউগেনের মধ্যে যে কোনো একটি লিখবে। এতটা পর্যন্ত রয়েছে। 5.1.2 সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। উত্তরটি বড় রয়েছে, তোমরা ছোট করে লেখার চেষ্টা করো, বুঝতে পেরেছ। প্রাকৃতিক সম্প্রীত কারণ দেখে নাও, উত্তরটি দেখে নাও তোমরা। এতটা পর্যন্ত রয়েছে। 3 নম্বরে রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 5.2 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের চা চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করতে বলছি। পরপর দেখে নাও উত্তরটি। এই প্রশ্নটিও বারবার এসছে, খুবই ইম্পর্ট্যান্ট, প্রায় সেটগুলোতে রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। 5.2.2 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্যের তুলনা করো। যেহেতু 5 নম্বরের প্রশ্ন, তাই তোমরা 6 থেকে 7টি পার্থক্য তুলে ধরবে, বুঝতে পেরেছ? তবে আমি যতগুলো রয়েছে সবগুলো দেখিয়ে দিচ্ছি। মোট 12টি পার্থক্য রয়েছে, সবগুলো দেখালাম। 5.2.3 পশ্চিম ভারতে কার্পাস বস্ত্র বয়ন শিল্পের একাদশী ভবনের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। লাস্ট প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উন্নয়নের রেলপথের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।